হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই তো মন্দিরে যাচ্ছে, পুজো করছে, ভিডিও করছে। আমিও একটি মন্দিরে গিয়েছিলাম, করেয়া কদম্বগাছির বিখ্যাত মন্দিরে। তো আমরা হাসনাবাদের লোকাল ধরে চলে গিয়েছিলাম করেয়া কদম্বগাছি। তো আমাদের হাসনাবাদ থেকে করেয়া কদম্বগাছির ট্রেন ভাড়া ছিল মাত্র 15 টাকা। আর তারপরে আমরা নেমে পড়েছি টোটো স্ট্যান্ডে টোটো ধরতে। দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল। সেদিন ছিল 13ই জুলাই। তো প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর আমরা চলে গিয়েছি, দেখো আমরা এখন মন্দিরেই আছি। অনেক মানুষের ঢল, প্রচুর মানুষ এসে থাকে, মায়ের পুজো দেয়। তো এখানে বগলা বগলা মায়ের মন্দির আছে। আর আছে তোমার কালী মায়ের মন্দির, শিব ঠাকুরের মন্দির। এটা হচ্ছে মায়ের পুষ্করিণী, মানে পুকুর। এই পুকুরে কিন্তু হাত ধোয়া থেকে শুরু করে এঁটো বাসন ধোয়া সব কিছুই নিষেধ, কারণ এটা মায়ের পুষ্করিণী। আর ওইদিকে দেখো গোশালা আছে, আরও অনেক কিছুই আছে। আর এখানে মানুষ কেন আসে তোমরা গেলেই বুঝতে পারবে। এখানে কিন্তু দেখো লেখাই আছে হাত পা মুখ ধোয়া সব কিছুই নিষেধ। তো এখানে একটা শিব মন্দির আছে, আছে কালী মন্দির, বগলা মায়ের মন্দির। মহালয়ার সময় খুব ধুমধাম করেই এখানে পুজো হয়ে থাকে, কালী পুজো হয়ে থাকে খুব ধুমধাম করে। এখানে তোমরা আসতে চাইলে মাত্র 15 টাকার বিনিময়ে চলে আসতে পারবে করেয়া ও কদম্বগাছি থেকে। তোমরা ওখানে করেয়া কদম্বগাছি নেমে টোটো ধরবে, ওখান থেকে বলবে যে আমরা শঙ্কর চ্যাটার্জির কল্যাণময় মন্দিরে যাব। তো তোমরা যেতে পারবে একদম খুব সহজে। আর এই কল্যাণময় মন্দিরের পাশে আছে বগলা মন্দির। এই মন্দিরটি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো মন্দিরটি কত সুন্দর। তো এখানে যেহেতু আমি যেদিন গিয়েছিলাম সেই দিন অমাবস্যা ছিল, তো রাতের দিকে অমাবস্যা পুজো হয়েছিল আর পাঠা বলি হয়েছিল। সেগুলো আমি ভিডিও করিনি, তাই দেখাতে পারলাম না। কিন্তু খুব সুন্দর মন্দির, তোমরা যেতে পারো। মা সবার ইচ্ছা এখানে পূরণ করে, অনেকেই এসে থাকে সেই কারণে। তো তোমরাও যেতে পারো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর কিছু জানার জন্য অবশ্যই কমেন্ট করতে পারো। ধন্যবাদ বন্ধুরা। তা ভিডিওটা এখনো শেষ হয়নি, দেখতে থাকো।